অনেক ছেলেদের ধারণা মেয়েদের মেকআপ করতে নাকি ঘন্টার পর ঘন্টা লেগে যায়। কিন্তু আমার মেকআপ করতে মাত্র ৫ মিনিট লাগে। এইটা কোনো কথা? মাত্র ৫ মিনিটে কিভাবে আমি রেডি হই? তো চলেন দেখা যাক। মাঝে, মাঝে আমার মনে হয় পৃথিবীর সব মেয়েরাই মেকআপ লাভার। আবার মাঝে, মাঝে আমাকে একটু বেশিই মনে হয় যে আমি মনে হয় একটু বেশিই মেকআপ লাভার। যদিও আমি অত বেশি মেকআপ করি না। আমার আসলে মেকআপ করার টাইমও নাই আর ধৈর্যও নাই, সত্যি কথা যেইটা। তো ১ম এ আমি একটা ক্রিম এপ্লাই করলাম, যেহেতু এখন শীতের দিন। ক্রিমের পরিবর্তে এখানে চাইলে আমি একটা প্রাইমারও ইউজ করতে পারতাম। বাট আমার বাসার প্রাইমারটা ডেট ওভার হয়ে যাওয়াতে সেটা আর ইউজ করলাম না। এরপরে একটা সানস্ক্রিন এপ্লাই করছি। যদিও এখন রাত, এখন সানস্ক্রিন এপ্লাই করার কোনো দরকারই ছিল না। কিন্তু সানস্ক্রিন এপ্লাই করার ফলে আমাকে কিন্তু অনেক বেশি ফর্সা লাগতেছে। তো যাই হোক, দেখো এই সানস্ক্রিনটা এত ভালো যে এখানে আমার কোনো ব্লেন্ডারের দরকার হয় না। এটা এত বেশি পিগমেন্টেড যে আমি হাত দিয়েই দেখো কি সুন্দর করে ব্লেন্ড করে ফেললাম। আর এটা ব্লেন্ড করার ফলে আমাকে কিন্তু সত্যিই অনেক বেশি ফর্সা লাগতেছে। এরপরে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আচ্ছা, এত ফর্সা লাগতেছে, একটু বেশি বেশি মনে হয় ফর্সা লাগতেছে। দেন হচ্ছে একটু অয়েলি ভাব চলে আসছে আমার ফেসে, তো ভাবলাম যে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করা যাক। একটা বিষয় আমার খুবই ভালো লাগে যে আমার ফেসে কিন্তু সব ধরনের মেকআপই যায়। আমার ফেসে কিন্তু খুব একটা দাগ নাই বা কোনো পিম্পল নাই, যাতে করে খুব ভালোই মেকআপ যায়। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদি খুবই ভারী মেকআপ করি তাহলেও আমার মেকআপটা অনেক লং লাস্টিং হয়। আমার তো খুবই ভালো লাগে। আর এখন খুব একটা মেকআপ করা হয় না। মেকআপ করতে আমার ভালো লাগে, বাট টাইম হয় না আর অতটা ধৈর্যও ধরে না যে না ঠিক আছে একটু মেকআপ করি। মেকআপের কথা বলতে গেলে ১ম এই কিন্তু আসে ফাউন্ডেশন, কনসিলার, তারপরে আরও কত কি আইটেম থাকে। তো আমার বাসায় এগুলো সবই ছিল। দীর্ঘদিন এপ্লাই না করার ফলে ওইগুলো এখন এপ্লাই করতেও ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায়। তো এরপরে আমি একটু ব্লাশন দিয়ে দিচ্ছিলাম, কারণ ব্লাশন দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যদিও ব্লাশনটা অত বেশি পিগমেন্টেড না মনে হইতেছে, লাগতেছে না আমার গালে, তবুও ট্রাই করলাম আর কি। আমি কিন্তু কোনো আই মেকআপ করিনি, আই মেকআপ করতে গেলেই আমার ঝামেলা হয়। আমি খুব সুন্দর করে আই মেকআপ করতে পারি না। আর কোথাও যাওয়ার আগে আমার ঠিক এই ঝামেলাটা হওয়ার কারণেই আমি এখন আর আই মেকআপ করি না। ওইদিকে শীতের দিন বারবার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। এরপরে আমার টোটালি মেকআপ করা শেষ। এখন জাস্ট একটু লিপস্টিক দিয়ে দিব। তো আমার এখানে অনেকগুলো লিপস্টিকই ছিল, কোনটা রেখে কোনটা দিব এটাই ভাবতেছিলাম। দেন একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে শুরু করলাম। তো ভাবছি যে এই লিপস্টিকটা দিলে হয়তো সুন্দর লাগবে। যেহেতু অনেকদিন কোনো সাজুগুজু করিনি, এখন আসলে বুঝতেও পারতেছিলাম না কোনটা দিব কোনটা দিব না। দেন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছি একদম ক্যাট করতেছে আমার ঠোঁটে লিপস্টিকটা। দেন আমি একটু লিপস্টিকটা রিমুভ করব, যেই ভাবনা সেই কাজ। লিপস্টিক রিমুভ করে আমি চলে আসলাম। দেন হচ্ছে আমি এখানে আরও একটি লিপস্টিক অ্যাপ্লাই করব। এটাও একই শেডের বাট একটু হালকা আর কি। তো এরপরে দেখা যাচ্ছে যে কোনো রকম মানানসই লাগতেছে। এখন কথা হচ্ছে আমি এই যে সাজুগুজু করতেছি, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছুই নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ওয়েট, ফাইনাল লুকটা তো একটু দেখাতে হবে, আমি তো এরকমই যাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।